বাবা, আপনি আর মা এই বৃষ্টির রাতে বাহিরে কি করছেন? নিজের আপন বাবা আর মাকে বৃষ্টির রাতে বাহিরে একসাথে বসে হাসাহাসি করতে দেখে খানিক অবাক হয়ে গেলাম আমি নিজের ঘরে বসেছিলাম। এমন সময় জানার বাহির থেকে কিছু শব্দ আমার কানে চলে আসে। আমি শব্দটা শোনার পর বিষয়টা বোঝার জন্য জানার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি আমার ঘরের জানালার পাশে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলাম দুজন লোক বাহিরে বৃষ্টির মধ্যে বসে বসে গল্প করছেন। এটা দেখার পর আমার মনের মাঝে এক অদ্ভুত প্রশ্নের উদয় হল। আমি নিজের ঘর থেকে বেরিয়ে বাহিরে যেতেই দেখতে পেলাম আমার বাবা মাকে। আমার প্রশ্ন শুনে আমার বাবা মুচকি হাসি দিয়ে বললেন, বছরের প্রথম বৃষ্টি বলে একটু বাহিরে এসে বসেছি, তুইও আয় মা। আমি আমার বাবার কথাটা শুনে খানিক অবাক হলাম, কারণ এই বৃষ্টির পানি মাথায় পড়লে তো শরীর খারাপ হবে। কিন্তু আমারও ইচ্ছে করছে বাহিরে গিয়ে ভিজতে। আমি আমার বাবার কথা মতো আমার বাবা মায়ের দিকে এগিয়ে যেতেই আচমকা আমার বাবা আমার মায়ের পাশ থেকে উঠে আমার দিকে এগিয়ে এসে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবা ও মায়ের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রুবিনা। আমার বয়স 17। আমি নবম শ্রেণীতে পড়াশোনা করি। আমার গায়ের রং উজ্জ্বল ফর্সা বর্ণের। আমার গায়ের রং এর জন্য সকলেই আমাকে পছন্দ করেন। আমি স্কুলে যাওয়ার সময় আমার দিকে সকলেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তাদের এমন চাহনিতে আমার মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি কাজ করত। আমি বরাবর একজন সেলিব্রিটি হতে চাইতাম। তাই যখন সকলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার সাথে কথা বলতে চাইত, তখন তাদেরকে এড়িয়ে যেতে আমার ভীষণ ভালো লাগলো। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা পেশায় একজন সরকারি অফিসার, আর আমার মা পেশায় একজন গৃহিণী। আমার বাবা মা আমার অনেক খেয়াল রাখেন। আমিও আমার বাবা মাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করি। আমার বাবা মা অনেক ভালো মনের মানুষ। আমি বরাবর আমার বাবা মায়ের কাছে যখন যা ইচ্ছে আবদার করতে পারি, আর আমার বাবা মা ও আমার সকল আবদার বিনা বাক্যে পূরণ করে থাকে। এই বিষয়টা আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। আমার বাবা মায়ের অনেক ইচ্ছে আমি যেন ভালো করে পড়াশোনা করে জীবনে অনেক উন্নতি করি। আমিও আমার বাবা মায়ের ইচ্ছে মতো মন দিয়েই পড়াশোনা করি। তবে পড়াশোনার থেকে বেশি আমি আমার বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে গল্প করে সময় কাটাতে সবথেকে বেশি পছন্দ করি। আমার এমন অভ্যাসের জন্য আমার মা আমাকে সব সময় কথা শোনায়, যাতে করে আমি নিজের এমন সব অভ্যাস করে পরিবর্তন করে নিজের পড়াশোনায় ফোকাস করতে পারি। তবে আমার দ্বারা কেন যেন এমনটা হয়ে ওঠে না। আমি নিজেকে যতবার চেষ্টা করি বদলে ফেলার, তত বেশি আমার বান্ধবীদের কথা আমার মনে পড়ে যায়। তাই আমার আর নিজেকে বদলে ফেলা হয় না। আমি আমার মতোই আমার বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে গল্প করে সময় কাটাতে থাকি। আমি রোজকার মতো আজ ও নিজের স্কুলের ক্লাস শেষ করে নিজের বান্ধবী দীপালির সাথে বসে গল্প করতে থাকি। আমার বান্ধবী দীপালির পরিবারে তার বাবা ছাড়া আর কেউ নেই। দীপালি যখন ছোট ছিল, তখন দীপালি নিজের মাকে হারিয়ে ফেলে। দীপালির মা চলে যাওয়ার পর দীপালির বাবাই দীপালিকে মানুষ করে। দীপালি সব সময় তার বাবাকে নিয়ে আমাকে গল্প শোনাতে থাকত। আমার ও ভালো লাগতো দীপালির জীবনের গল্প শুনে।
আমার কেন যেন মাঝে মাঝে ইচ্ছে হতো আমার জীবনটা যদি আমার বান্ধবী দীপালির মতো হতো, তখন কেমন হতো। যদিও আমার মা অনেক ভালো একজন মানুষ, আর আমার ও দীপালির মতো আমার বাবা মায়ের প্রতি একটা শ্রদ্ধা সম্মান আছে, তবুও কেন যেন আমার ভীষণ ভালো লাগতো দীপালির গল্পগুলো শুনতে। আমি আমার বান্ধবী দীপালির সাথে প্রায় ঘন্টা খানেক সময় ধরে গল্প করলাম। আমি আমার বান্ধবীর সাথে গল্প করা শেষ করে সোজা নিজের বাড়ির পথে রওনা দিলাম। আমি আমার বাড়ির পথে হাঁটছি আর আমার বান্ধবী দীপালির কথা ভাবছি। আমি আমার বান্ধবী দীপালির কথা ভাবতেই আচমকা আমার মায়ের কথা আমার মনে পড়ে গেল। আজ স্কুলে আসার আগে আমার মা বলেছিলেন আমি যেন দ্রুত বাড়ি ফিরে আসি, কিন্তু আমি তো আজ সেই আমার বান্ধবীর সাথে গল্প করে আড্ডা দিতে গিয়ে লেট করে ফেললাম। এটা তো ঠিক হয়নি। আমি দ্রুত হাঁটা শুরু করলাম। আজকেও যদি প্রতিদিনের ন্যায় লেট করে বাড়ি ফিরি তবে আমাকে আজ ও আমার মায়ের কথা শুনতে হবে। আমি দ্রুত নিজের বাড়িতে ফিরে আসতেই আমার মা আমার সামনে এসে দাঁড়ালো। আমার মা আমার সামনে এসে দাঁড়াতেই আমি থমকে দাঁড়ালাম। আমি আমার মায়ের মুখের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার মা ভীষণ রকম অভিমান করে আছে আমার উপর। আমি আমার মায়ের দিকে তাকাতেই আমার মা আমাকে জিজ্ঞেস করল, কিরে কতক্ষণ সময় লাগে স্কুল থেকে বাড়ি ফিরে আসতে? তুই আজ ও তোর বান্ধবীদের সাথে আড্ডা দিয়েছিস তাই না? আমি আমার মায়ের কথাটা শুনে নিজের মাথাটা নিচু করে ফেললাম আর আমার মাকে বললাম, সরি মা, আর কখনো লেট হবে না। আমি এখন থেকে দ্রুত বাড়ি ফিরে আসব মা। আমার কথাটা শেষ হতেই আমার মা বলল, বুঝতে পেরেছি আমি। আসলে তুই আমার কোনো কথাই শুনবি না, এটাই হলো আসল কথা। আমি বারণ করার পরেও তুই নিজের মনের ইচ্ছা অনুযায়ী সকল কিছু করছিস। এটা ঠিক না রুবিনা। আমি তোর থেকে এমনটা আশা করিনি। এই বলে আমার মা আমার সামনে দিয়ে চলে গেল। আমার মা আমার সামনে দিয়ে চলে যেতে নিতেই আমি আমার মাকে ডেকে বললাম, মা আপনি দয়া করে অভিমান করবেন না আমার উপর। আমি কথা দিলাম আর কখনো আমার লেট হবে না বাড়ি ফিরে আসতে, আর না আমি আমার বান্ধবীদের সাথে আড্ডা দিব। আমি আপনাকে কথা দিলাম। আমার কথাটা শেষ হতেই আমার মা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যা এখন ফ্রেশ হয়ে আয়, তারপর খাবার খেয়ে নিয়ে বিশ্রাম নে। আমি আমার মায়ের মুখে হাসি দেখে ভীষণ খুশি হলাম। সত্যি বলতে আমার পিতা মাতার মুখে হাসি দেখতে পেলে আমার মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। আমি ও আমার মায়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছে মা, আমি আসছি। এই বলে আমি চলে গেলাম আমার ঘরের দিকে। আমি আমার ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়ে বিছানার উপর বসে খানেক সময় বিশ্রাম নিতে শুরু করলাম। আমি বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছি আর আপন মনে অনেক কথা চিন্তা করছি। আমি ভাবছি আমার জীবনকে নিয়ে। আমার এই জীবনটা আমি চাইলে আমার মনের মতো সুন্দর হতে পারে। আমি আমার বান্ধবী দীপালির মতো হতে চাই। আমি দীপালির মতো সকলের কেয়ার করতে চাই। আমি একজন সত্যিকার অর্থে আদর্শ মানুষ হতে চাই। আমি আপন মনে এসব কথা ভাবতেই আমার মনটা খানেক অশান্ত হয়ে উঠল। আমি নিজের মনকে শান্ত করার চেষ্টা করলাম, তবে আমার মনটা শান্ত হচ্ছে না। বারবার করে আমার কেন যেন আমার বান্ধবী দীপালির কথাগুলো মনে পড়তে লাগলো। না, আমি এমন ভাবে বসে থাকলে আমার মন শান্ত হবে না, আর না আমি পড়াশোনায় মন দিতে পারবো। আমি আমার মনকে শান্ত করার জন্য কিছু কাজ করে নিলাম নিজের ঘরে বসেই। আমি কাজ করতেই আমার মনটা খানেক শান্ত হলো। অতঃপর আমি চলে গেলাম আমার মায়ের কাছে। আমি আমার মায়ের কাছে এসে দাঁড়িয়ে আমার মাকে জিজ্ঞেস করলাম, মা কোনো কাজ করতে হবে? আমি আপনার সাহায্য করতে চাই। আমার কথাটা শুনে আমার মা খানেক অবাক হয়ে গেলেন।
কারণ আমি কখনো আমার মাকে সাহায্য করিনি তার কোনো কাজে। আজ হঠাৎ আমার মুখ থেকে ওনাকে সাহায্য করার কথাটা শুনে মা খানেক অবাক হয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, রুবিনা মা, আমার তোর শরীর ঠিক আছে তো? কি সব বলছিস তুই? আমি তো তোর কথার কোনো মানেই বুঝতে পারছি না। আমি আমার মায়ের কথাটা শুনে বললাম, কেন মা? আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনার সাহায্য লাগলে বলুন আমাকে। আমার কথাটা শেষ হতেই আমার মা বললেন, হয়েছে, আমার সাথে আর মজা করতে হবে না। জীবনে কোনোদিন যেই মেয়ে নিজের হাতে এক গ্লাস জল নিয়ে খায়নি, আর আজ সেই মেয়ে বলছে আমাকে সাহায্য করতে। আমি আমার মায়ের কথাটা শুনে বললাম, আমি কখনো আপনাকে সাহায্য করিনি বলে এমন না যে আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আপনি বললে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার কথাটা শেষ হতেই আমার মা আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে সাহায্য করতে চাস তো তুই? ঠিক আছে, তবে এই থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আয়। আমি আমার মায়ের কথা মতো চলে গেলাম থালা বাসন পরিষ্কার করে দিতে। আমি সকল থালা বাসন পরিষ্কার করে নিয়ে মায়ের কাছে নিয়ে যাওয়ার পর আমার মা অনেক খুশি হলেন। আসলে নিজের পরিবারের লোকদের সাহায্য করতে পারলে নিজের মনে যেমন শান্তি চলে আসে, ঠিক তেমন ভাবেই নিজের পরিবারের সকলের মুখে হাসি ও চলে আসে। আমি থালা বাসন রেখে দিয়ে আমার মায়ের সাথে বসে খানেক সময় গল্প করলাম। অতঃপর আমি নিজের ঘরে ফিরে এসে কিছু সময় নিজের পড়াশোনা নিয়ে বসলাম। আমি পড়াশোনা করতে বসতেই আমার বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসলেন। আমার বাবা বাড়ি ফিরে এসে কিছু সময় বিশ্রাম নিয়ে অতঃপর আমাকে ডাকতে আমার ঘরে চলে আসলেন। আমার বাবা আমার ঘরে এসে আমাকে পড়তে দেখে বললেন, বাহ, আমার রুবিনা মা কি পড়াশোনা করছে এখন? আমি আমার বাবার কণ্ঠস্বর শুনে মুচকি হেসে বললাম, হ্যাঁ বাবা, আমি একটু পড়াশোনা করছিলাম। কেন বাবা, কিছু কি বলবেন? বাবা আমার প্রশ্নের জবাবে বললেন, না রে মা, তেমন কিছু না। আমি তো শুধু মাত্র দেখতে আসলাম আমার মা কি করছে। তুই পড়াশোনা কর মা, আমি গিয়ে একটু বিশ্রাম করে নেই। আমি আমার বাবার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার বাবা আমার সাথে আর কোনো কথা বললেন না। আসলে আমি পড়াশোনা করছি বলে বাবা চাইছেন না আমাকে বিরক্ত করতে, তাই বাবা চলে গেছেন। আমার বাবা আমার ঘর থেকে বেরিয়ে যেতেই আমি আবার পড়াশোনা শুরু করলাম। এইদিকে আকাশটা ভীষণ ভারী হয়ে আছে। মনে হচ্ছে আজ মুষলধারে বৃষ্টি হবে। আমি দ্রুত পড়াশোনা করছি, কারণ ঝড় বৃষ্টি হলে আবার লোড সেটিং হয়ে যাবে। আমি প্রায় মিনিট খানেক সময় পড়াশোনা করতেই আচমকা বৃষ্টি চলে আসলো। বৃষ্টি আসতেই আমার আর পড়তে ইচ্ছে করল না। আসলে বৃষ্টি আসলে কি আর ইচ্ছে করে বই হাতে নিয়ে বসে থাকতে। আমি বৃষ্টি হতে দেখে দ্রুত উঠে পড়লাম পড়ার টেবিলের সামনে থেকে। আমি আমার পড়ার টেবিলের সামনে থেকে উঠে পড়তেই আমি সোজা চলে গেলাম জানালার পাশে। আমি জানালার পাশে এসে দাঁড়াতেই কেমন যেন কিছু শব্দ শুনতে পেলাম। আমি শব্দ শুনতে পেয়ে ভালো করে তাকাতেই দেখতে পেলাম বাহিরে কেউ আছে। আমি দৌড়ে চলে গেলাম আমাদের বাড়ির দরজার দিকে। আমি বাড়ির দরজার সামনে এসে দাঁড়াতেই বুঝতে পারলাম বাহিরে আমার বাবা মা আছে। আমি আমার বাবাকে ডেকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি আর মা এই বৃষ্টির রাতে বাহিরে কি করছেন? নিজের আপন বাবা আর মাকে বৃষ্টির রাতে বাহিরে একসাথে বসে হাসাহাসি করতে দেখে খানেক অবাক হয়ে গেলাম আমি নিজের ঘরে বসেছিলাম। এমন সময় জানার বাহির থেকে কিছু শব্দ আমার চলে আসে। আমি শব্দটা শোনার পর বিষয়টা বোঝার জন্য জানার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি আমার ঘরের জানালার পাশে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলাম দুজন লোক বাহিরে বৃষ্টির মধ্যে বসে বসে গল্প করছেন। এটা দেখার পর আমার মনের মাঝে এক অদ্ভুত প্রশ্নের উদয় হলো।
আমি নিজের ঘর থেকে বেরিয়ে বাহিরে যেতেই দেখতে পেলাম আমার বাবা মাকে। আমার প্রশ্ন শুনে আমার বাবা মুচকি হাসি দিয়ে বললেন, বছরের প্রথম বৃষ্টি বলে একটু বাহিরে এসে বসেছি, তুইও আয় মা। আমি আমার বাবার কথাটা শুনে খানিক অবাক হলাম, কারণ এই বৃষ্টির পানি মাথায় পড়লে তো শরীর খারাপ হবে, কিন্তু আমার ইচ্ছে করছে বাহিরে গিয়ে ভিজতে। আমি আমার বাবার কথা মতো আমার বাবা মায়ের দিকে এগিয়ে যেতেই আচমকা আমার বাবা আমার মায়ের পাশ থেকে উঠে আমার দিকে এগিয়ে এসে আমাকে বললেন, আয় মা আয়, আমরা একসাথে এখানে বসে বৃষ্টি উপভোগ করব। আমি আমার বাবার কথাটা শুনে বললাম, কিন্তু বাবা আমি যেতে চাই না, আপনি আর মা থাকুন, আমি এখানেই ঠিক আছি। আমার কথাটা শুনে আমার বাবার মুখটা ভারী হয়ে গেল। আমার বাবা মুখ ভারী করে বললেন, কেন রে মা, আমাদের সাথে গেলে কি এমন হয়ে যাবে যে আমি বলার পরেও তুই যেতে চাইছিস না? আমি আমার বাবার কথাটা শুনে বললাম, না বাবা, আসলে আমি সম্পূর্ণ কথাটা বলার আগে একটু থমকে গেলাম, কারণ আমার নিজের ইচ্ছে করছে আমার বাবা মায়ের সাথে গিয়ে এই বৃষ্টির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। আমার না বলাটা আমার বাবার মোটেও পছন্দ হয়নি, আর আমার বাবা তাই নিজের মুখটা কুঁচকে নিয়ে আমার সামনে দিয়ে চলে যেতে নিতেই আমি আমার বাবাকে ডেকে বললাম, বাবা চলে যাচ্ছেন কেন? আমি আপনার সাথেই যাব, আসুন আমরা একসাথে আনন্দ করি। এই বলে আমি আমার বাবার সাথে চলে গেলাম বৃষ্টি উপভোগ করতে। আমি আমার বাবার সাথে আসতেই আমার বাবা মা আমি অনেক মজা করলাম। সত্যি বলতে একটা পরিবারের সকলের সাথে মিলে মিশে থাকার মতো আনন্দের আর কিছুই হতে পারে না। আমি আমার বাবা মায়ের সাথে এই বৃষ্টির দিনটা উপভোগ করতে পেরে অনেক খুশি। আমি চাই সব সময় এমনভাবেই আমার বাবা মায়ের সাথে হাসি খুশি থাকতে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবা ও মায়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।